আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে খুব প্রান্তিক পর্যায়ে একটা খামারের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ছোট একটা বকনা থেকে পর্যায়ক্রমে 4টা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলো আপনাদের দেখাবো। ব্রাক কৃত্রিম প্রজননের যে বাচ্চাগুলো দেখাবো। আসেন আগে খামারের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই ভালো আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই। তো ভালো এই যে আছি। ব্রাকের যে সিমেন্ট দেওয়া হয়েছিল, ব্রাকের যে সিমেন্ট দেওয়া হয়েছিল, জি, যে আপনার এটা হলো গাভী। এই গাভী থেকে প্রথমে একটা বাচ্চা হইলো, সে বাচ্চাটা তো বিক্রি করে দিছেন। জি। ওটা বিক্রি করে দেওয়ার পরে আপনার ওটা বেচছিলেন কত বোধহয় এই কথা? ওটা বেছিলাম ৪-৩ মাসের বাচ্চা ও ওই হ্যাঁ, ৯৭,০০০। 3 মাসের বাচ্চা 97,000। আচ্ছা, তারপরে তো ভিতরে একটা আছে রিসেন্ট যে বাচ্চাটা দেখো, এটা হলো ব্রাকের 185 নাম্বার বুলের বাচ্চা, সম্রাট সারের নাম। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক ভালো বকনা বাচ্চা হয়েছে। ভাই চাইছিল একটা বকনা বাচ্চা, তো এই বকনা বাচ্চা ৪ মাস চলতেছে। 4.5 মাস। মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। এখন বর্তমানে গাভীটা হলো কয় মাসের গাভ? 3 মাস। গাভী হলে তো ৪ মাস ওভারই হলো, ৪ মাসের। আচ্ছা, 4 মাস ৪ গাভ মাসের। মানে 2 মাসের বেলা ভরণ দেওয়া হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইবারে তো সম্রাটের সিমেন্ট দেওয়া হয়েছে, একই সিমেন্টই। এটা যে সম্রাটের বাচ্চা, সম্রাটের সিমেন্টই এবার দেওয়া হয়েছে। মানে 200 এটা হলো সুলতানের বাচ্চা, 286 সুলতান ব্রাকের। মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা সার, এটা বয়স কয় বছর ভাই? এটার চলতেছে ১৬ মাস। 16 মাস না? হুম, হুম। মানে শান্তই। শান্ত। 16 মাস বয়স, মাশাআল্লাহ। খুব শান্ত। বাড়ি এলেই তাগিদ করে। আমার তো তাগিদ তো এরকমই। ৪ বছর ধরে আমি কি বলবো ভাই, আসলে আগে আল্লাহ, পরে আমি রমিজুল ভাইয়ের উপর অনেকটা ভরসাবাদী। যিনি যে ভাই ইনার হাতে আমার এই বীজগুলো দিয়েছিলেন। আমি দীর্ঘ ৫-৬ ৮-৯ মাস এরকম বয়সের বকনটা। তো ওই ৯ মাস বকন নিয়ে এসে বাড়িতে আমি এরকম রাখি, দীর্ঘ ২ বছর ৩ বছর পালি, কোনো কাজ হয় না। পরে ৬ বার বীজ দেওয়ার পরে কাজ হয়নি। আমাকে এরকম পরিচিত অনেক বড় বড় ডাক্তারই আমাদের পরে এক মাধ্যমে আমি এই বাঁশবেড়ের আমার এই বড় ভাই রমিজুল ভাই, ওনার যেভাবে আল্লাহ মিলাই দিছিলেন, দেওয়ার পরে উনি বলেছিলেন আমি গরুটা বেচার সিদ্ধান্ত নিয়েছিলাম, ওই বকনটা এর মা ওটা। তো সিদ্ধান্ত নেওয়ার পর উনি বলেছিল গরুটা দেখি ভাই আমি একটাবার স্টেটমেন্ট করি, আমার হাতে ছেড়ে দেন। তো যাই হোক, উনি দীর্ঘ ৪-৫ বছর আগে এরকম ভাবে পর্যায়ক্রমে উনি যখন থেকে বিসমিল্লাহ বলে কিছু ওষুধপাতি হাবিজাবি করার পরে গাব আসলো, উনি বীজ দিতে থাকলো। দীর্ঘ এই ৪ বছর আমি ৪টা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আগে আল্লাহ, পরে ওনার কৃতজ্ঞতা আমি করতে পারবো না। শেষে একটা কথা বলি, মানুষ বড় বড় খামারের গল্প নিয়ে আসে। আমরা নাটোর জেলা সিংড়া থানায় অবস্থিত ইটালি ইউনিয়ন, এখানে দীর্ঘদিন যাবত, দীর্ঘ 6 বছর যাবত আমি